আপনি কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হচ্ছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওতে আমরা এই প্রফেশনাল মডার্ন লুকিং ওয়েবসাইটটি তৈরি করব। এখানে আমরা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করব, যেখানে হোম, সার্ভিস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল এবং কন্ট্যাক্ট সেকশনগুলিকে অ্যাড করব, আর সেগুলিকে আপনার নেটবারের সাথে লিঙ্ক করব। আর এই পুরো ওয়েবসাইটটি একটি রেসপন্সিভ ওয়েবসাইট, যার আপনার পিসি, ট্যাবলেট এবং মোবাইল সব ডিভাইসে খুব ভালোভাবে কাজ করে। আজকের দিনে আপনি যদি কোথাও জব খুঁজতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে কোডিং ছাড়াই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। তো এখানে আমরা ফ্রি হোস্টিং এবং ডোমেইন সেটআপ করব, আর ফ্রিতে এই পুরো ওয়েবসাইটটি তৈরি করব। তো নমস্কার বন্ধুরা, আমি অনুপ রয়। আমি একজন ফ্রিল্যান্সার, ওয়েব ডেভেলপার এবং ইউআই ইউএক্স ডিজাইনার। তো এই পুরো ভিডিওটি আমরা পুরো 5টি স্টেপের মাধ্যমে কভার করব। তো সবার প্রথম স্টেপে আমরা এখানে হোস্টিং এবং ডোমেইন সেটআপ করব। এরপর দ্বিতীয় স্টেপে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তারপর থিম এবং প্লাগইনগুলিকে ইনস্টল করব। এরপর তৃতীয় স্টেপে আমরা এখানে বেসিক কিছু সেটিংগুলিকে কমপ্লিট করব। এরপর চতুর্থ স্টেপে আমরা এখানে হোম পেজ তৈরি করব, তারপর আলাদা আলাদা সেকশন তৈরি করব। এরপর ফাইনাল স্টেপে আমরা এখানে হেডার এবং ফুটার তৈরি করব। আর আপনাদের জন্য একটি বোনাস পয়েন্ট, যেখানে আমরা এই ওয়েবসাইটটিকে রেসপন্সিভ তৈরি করব। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে আপডেট করে দিয়েছি, তো আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে, এই ভিডিওটি আমি গত এক সপ্তাহ ধরে তৈরি করছি, এর জন্য আমার অনেক টাইম এবং এফোর্ট লেগেছে। তো প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। তাহলে শুরু করছি আমরা সবার প্রথম স্টেপ দিয়ে। তো এই স্টেপে আমরা হোস্টিং এবং ডোমেইন সেটআপ করব। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর সার্চ করবেন ইনফিনিটি ফ্রি। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাকে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর সবার প্রথমে আপনাকে এখানে লগ ইন করতে হবে, তো আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। এরপর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে বিভিন্ন ধরনের প্ল্যান দেখতে পাবেন, তো আমরা এখানে $0 প্ল্যানটা সিলেক্ট করব, কারণ আমরা এখানে ফ্রিতে হোস্টিং এবং ডোমেইন সেটআপ করব। তো এখানে আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করছি। এরপর আপনাকে এখানে ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, তো আমি এখানে একটি ডোমেইন নেম লিখে দিচ্ছি, ওয়াইটি পোর্টফোলিও। এরপর আপনারা এখানে ডোমেইন এক্সটেনশন সিলেক্ট করতে পারবেন, তো আমি এখানে একটি এক্সটেনশন চুজ করে নিচ্ছি। এরপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। তো এখানে আমার ডোমেইন নেমটি অ্যাভেলেবল দেখাচ্ছে, তো এবার আপনারা এটাকে সেট আপ করে নেব। তো এই জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো এখানে আপনি ইউজার নেম সিলেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড লিখে দিচ্ছি। এরপর নিচে আপনি এখানে ইমেল কন্টেন্ট দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা আই অ্যাপ্রুভ করে দিচ্ছি। তারপর এখানে ভেরিফাই ক্লিক করুন। শেষে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছি। তো আমাদের হোস্টিং এবং ডোমেইন সেট আপ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারাও নিজের হোস্টিং এবং ডোমেইন সেট আপ করতে পারেন। তো এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় স্টেপে। তো এই স্টেপে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব, তারপর থিম এবং প্লাগইনকে ইনস্টল করব। এর জন্য আমরা আগের স্টেপে চলে যাব। এর জন্য আমরা এখানে ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এরপর সিম্পলি এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। তারপর আপনার সামনে কন্ট্রোল প্যানেলটি লোড হয়ে যাবে। এরপর সিম্পলি আপনি যদি এখানে নিচে স্ক্রল করেন, তাহলে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাপ ইনস্টলার। তো এখানে ক্লিক করব। এরপর আপনার সামনে লোডিং হতে সময় লাগবে, তো আমরা এখানে ওয়েট করছি। তারপর আপনার সবার প্রথমে এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাবেন, তো সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমাদের এখানে ডোমেইন নেম সিলেক্ট করা আছে। এরপর আমরা এখানে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো এখানে আপনাকে অ্যাডমিনের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো ফার্স্ট আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে। তো এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করবো। তো ইউজার নেম আমি এখানে অ্যাডমিন লিখে দিচ্ছি, এবং পাসওয়ার্ডে আমি একটি পাসওয়ার্ড লিখে দিচ্ছি। এরপর আবার আমরা নিচে স্ক্রল করব। এরপর ইনস্টলে ক্লিক করব। তো ফাইনালি আমাদের ইনস্টলেশন প্রসেস চালু হয়ে গেছে। তো কংগ্রেচুলেশন, আমাদের ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি এখানে আপনারা দুটি লিঙ্ক দেখতে পাবেন। তো প্রথম যে লিঙ্কটি আছে সেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং দ্বিতীয় লিঙ্কটি আমাদের অ্যাডমিন প্যানেলের লিঙ্ক, যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে কন্ট্রোল করতে পারবো। তো প্রথম লিঙ্কে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে দেখতে পাবেন। এরপর এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করার জন্য এবং এটাকে কন্ট্রোল করার জন্য আপনার অ্যাডমিন প্যানেলে কন্ট্রোল করতে পারবেন। তো ফাইনালি আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখানে থিম এবং প্লাগইন ইনস্টল করব। তো এর জন্য চলে যাব আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে, মানে আমাদের ড্যাশবোর্ডে। এবার এখান থেকেই আমরা পুরো ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে ওয়ার্ডপ্রেসের আপডেট আসছে। তো আপনারা যদি এখানে আপডেট আসে, তো সবার প্রথমে আপনারা ওয়ার্ডপ্রেসটিকে আপডেট করে নেবেন। তো আমি এখানে আপডেটে ক্লিক করে নিচ্ছি। এরপর এখান থেকে সিম্পলি আপডেট বাটনে ক্লিক করব। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসকে আপডেট করে নিচ্ছি।
তো এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস আপডেট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ড্যাশবোর্ডে আবার চলে যাব। এরপর ড্যাশবোর্ডে আপনারা এখানে অনেক কিছু নোটিফিকেশন এবং অনেক স্ক্রিন দেখতে পাবেন। তো এখান থেকে আমি এগুলোকে বন্ধ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে স্ক্রিন অপশনে গিয়ে এগুলোকে বন্ধ করে দিতে পারেন। তো এবার আমরা এখানে থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি 3টি থিম ইনস্টল করা আছে এবং প্রথম থিমটি এখানে অ্যাক্টিভ করা আছে। তো এখান থেকে আমরা এই থিমগুলিকে ডিলিট করে দেবো। তো থিম ডিলিট করার জন্য আপনারা থিমের উপরে ক্লিক করবেন, এরপর নিচে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর এই থিমটি আমাদের ডিলিট হবে না, কারণ এটা কারেন্টলি অ্যাক্টিভ আছে। তো এবার আমরা এখানে থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য সবার প্রথমে আমরা এখানে অ্যাড থিমে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অ্যাস্ট্রা থিমটিকে ইনস্টল করব। তো আপনার সামনে যদি এখানে শো না করে তাহলে আপনি এখানে সার্চ থিমে ক্লিক করবেন, এরপর অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন। তো প্রথমে আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে দিচ্ছি। তো আপনারা এখানে থিমের প্রিভিউ দেখতে পারেন। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমরা এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের থিম এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই থিমটিকেও আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এখানে থিম ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থিম অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা এখানে প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা এখানে সিম্পলি প্লাগইন অপশনে চলে যাব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্লাগইন ওখানে অলরেডি ইনস্টল করা আছে। তো যেহেতু আমাদের এই প্লাগইনগুলির দরকার নেই, তো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। তো আপনাদের যদি কোনো প্লাগইনের দরকার না হয় তাহলে আপনিও সেগুলিকে ডিলিট করতে পারেন, কারণ এখানে আপনি যত প্লাগইন এবং যত থিম ইনস্টল করবেন তত আপনাদের ওয়েবসাইট হেভি হবে এবং লোডিং হতে সময় লাগবে। তো এবার আমরা এখানে নতুন প্লাগইন ইনস্টল করব। তো এর জন্য আমরা অ্যাড প্লাগইনে যাব। এরপর আমরা এখানে সার্চ করব এলিমেন্টর। তো এখান থেকে এটাকে ইনস্টল নামে ক্লিক করব। এলিমেন্টর হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজ বিল্ডার। তো এটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের পেজ তৈরি করব এবং সেটাকে কাস্টমাইজ করব। তো আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এভাবে আমরা আরো দুটি প্লাগইন ইনস্টল করব। তো আবার আমরা এখানে এলিমেন্টর লিখে সার্চ করছি। তো তো এখানে আমরা এলিমেন্টর অ্যাডঅনস এবং এলিমেন্টর কিট এই দুটি প্লাগইনকে ইনস্টল করব। এবার আমরা এই দুটি প্লাগইনকে অ্যাক্টিভ করব। তো এর জন্য আমরা এখানে ব্যাক করে যাচ্ছি। এরপর আপনারা প্লাগইন দুটিকে সিলেক্ট করবেন। এরপর বাল্ক অ্যাকশনে গিয়ে এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন। তো আপনাদের প্লাগইন দুটো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমরা বেসিক সেটআপকে কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, সিম্পলি নেক্সট নেক্সট করে সেটআপ করে নিচ্ছি। তো আমাদের এখানে থিম ইনস্টলেশন এবং প্লাগইন ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আরেকটি প্লাগইনের আমাদের দরকার হবে, যেটা দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। তো এর জন্য আমরা আবার এখানে প্লাগইনে চলে যাচ্ছি। অ্যাড প্লাগইনে গিয়ে এখানে আমরা সার্চ করব WP ফর্ম। তো সবার প্রথমেই আপনার সামনে এখানে শো করবে। তো সেম ভাবে আপনারা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করছি। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো এখানে আমাদের থিম এবং প্লাগইন ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় স্টেপে। এই স্টেপে আমরা আমাদের ওয়েবসাইটের বেসিক সেটিংগুলিকে কমপ্লিট করব। কিন্তু তার আগে আমরা এখানে হোম পেজটি ক্রিয়েট করব, কারণ এই হোম পেজ ছাড়া আমাদের সেটিং অসম্পূর্ণ থেকে যাবে। তো এর জন্য আবার আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। এরপর পেজে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুটি পেজ ক্রিয়েট করা আছে। তো এই দুটি পেজকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এগুলিকে ডিলিট করে দেবো। তো আমি এই দুটি পেজকে ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে আমরা এবার হোম পেজটি ক্রিয়েট করব। এর জন্য আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। তো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা এখানে পেজের নাম দেব। তো আমি এখানে হোম লিখে পাবলিশে ক্লিক করছি। তো এখানে আমরা হোম পেজটি তৈরি করে নিয়েছি। তো এটাকে এবার আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এরপর আপনার সামনে পেজটি এখানে লোড হবে। তো আমরা এটাকে নোটিফিকেশনটিকে স্কিপ করে দিচ্ছি। এরপর আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন তো এখানে আপনারা এলিমেন্ট এবং কন্টেইনার অ্যাড করতে পারবেন। এছাড়া আপনারা লেফট সাইডে কন্টেইনার এবং গ্রিড অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে আসতে পারেন। এছাড়া রাইট সাইডে আপনারা এখানে স্ট্রাকচার অপশন দেখতে পাবেন। তো এটা অনেকটা লেয়ারের মতো কাজ করে। তো এখানে আপনি যত কন্টেইনার বা এলিমেন্ট অ্যাড করবেন সেগুলো আপনাকে এখানে লেয়ারের আকারে শো করবে। তো আপনি চাইলে এটাকে ক্লোজও করতে পারেন। এরপর উপরে আপনি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এলিমেন্টগুলিকে অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটি টেক্সট বক্সকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটি হেডিংকে অ্যাড করে দিচ্ছি। এরপর আপনারা এখানে সেটিং অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা সাইট সেটিংকে চেঞ্জ করতে পারেন।
এরপর আপনারা এখানে স্ট্রাকচার অপশন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে আপনার স্ট্রাকচারকে আপনারা এখানে ওপেন এবং ক্লোজ করতে পারেন। তো এবার আমি এখানে একটি ইমেজ বক্সকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি উপরে টাইটেলটিকে চেঞ্জ করছি। তো এখানে আপনি টাইটেলে ক্লিক করে এই টাইটেলটিকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি মেইন টাইটেল। এরপর ইমেজে ক্লিক করে এখানে আপনি ইমেজটিকে চেঞ্জও করতে পারেন। তো এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট ফাইল ক্লিক করব। এরপর আপনার যে ফোল্ডারে আপনার ইমেজ আছে সেই ফোল্ডারটিকে ওপেন করে এখানে ইমেজটিকে সিলেক্ট করে নেবেন। তো এভাবে আপনি আপনার টাইটেল, ইমেজ এবং বাকি সব এলিমেন্টগুলিকে চেঞ্জ করতে পারেন। এরপর আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন, যখনই আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করছেন তো শেষে আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে টাইটেল, ইমেজ কোনো কিছুই শো করছে না। তো এর জন্য আমরা এখানে বেসিক সেটিংগুলিকে কমপ্লিট করব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো এর জন্য আমরা এখানে এলিমেন্টের আইকনে ক্লিক করব। এরপর এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো আমরা এখানে সোজা ড্যাশবোর্ডে চলে যাব। এরপর আবার ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করছি। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এরপর আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। তো এখান থেকে আমরা জেনারেল সেটিংগুলিকে চেঞ্জ করব। তো সর্বপ্রথমে আপনি এখানে সাইটের টাইটেল দেখতে পাচ্ছেন, তো এখানে আমি সাইটের টাইটেলটিকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর আপনি এখানে ট্যাগলাইনও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ট্যাগলাইনটিকেও চেঞ্জ করে দিচ্ছি। এছাড়া আপনি এখানে আরো অনেক সেটিং অপশন দেখতে পাবেন, তো আপনারা সেগুলোকেও চেঞ্জ করতে পারেন। তো এরপর আমি এখানে টাইম জোনে ক্লিক করছি। তো যেহেতু আমি এখানে ইন্ডিয়াতে থাকি তাই আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপর টাইম ফরম্যাট এবং ডেট ফরম্যাট আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, তো সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর আমরা সেকেন্ড অপশনে চলে যাব রিডিং সেটিংয়ে। তো এরপর আমরা এখানে রিডিং সেটিংগুলিকে চেঞ্জ করব। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইওর হোম পেজ ডিসপ্লে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে পেজটি দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের এক্সট্রা থিমের ডিফল্ট পেজ। তো এটাকে চেঞ্জ করে আমরা স্ট্যাটিক পেজ করব এবং এখান থেকে আমরা হোম পেজটিকে সিলেক্ট করে নেব। এরপর সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করব। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তো এবার আমাদের সামনে হোম পেজটি শো করছে। তো এখানে আমাদের টাইটেল এবং ইমেজ এই দুটোই শো করছে। তো এইভাবে আপনারা বেসিক সেটিংগুলিকে কমপ্লিট করে নেবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটের বেসিক সেটিংগুলি কমপ্লিট হয়ে গেছে। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করি তো সেই চেঞ্জেসগুলি আমরা এখানে সরাসরি দেখতে পাবো। তো তো এর জন্য আবার আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। এরপর পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এরপর আমরা যদি এখানে টাইটেলটি চেঞ্জ করি তো আমি এখানে টাইটেলটি চেঞ্জ করে আমার নাম লিখে দিচ্ছি। এছাড়া আপনি এখানে আরো বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটি প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করে দিচ্ছি। তো এরপর আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে সেভ করে নেব। এরপর যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের চেঞ্জেসগুলি সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি এখানে চেঞ্জেস করতে পারেন। তো আমি এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে আমাদের সেটিংসগুলি এখনো কমপ্লিট হয়নি। তো এখানে আমাদের আরো কিছু সেটিংস বাকি আছে, তো সেগুলো কি করে নিচ্ছি। তো এখন যদি আমরা আমাদের আগের ওয়েবসাইটে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, এছাড়া বাটন কালার অথবা ফন্ট ফ্যামিলি এই সব কিছুই আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারি। তো এর জন্য আমরা এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাব। এরপর আমরা এখানে এক্সট্রাতে ক্লিক করব। এরপর সাইড আইডেন্টিটিতে ক্লিক করব। তো এখান থেকে আপনারা এখানে সবকিছুই চেঞ্জ করতে পারবেন। তো সবার প্রথমে আপনারা এখানে টাইপোগ্রাফি দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যে ফন্টের যে টাইপোগ্রাফি আছে সেগুলোকে চেঞ্জ, এছাড়া আপনার যদি কোনো স্পেসিফিক ফন্ট থেকে সেটাকেও আপনারা সেন্ড করতে পারেন। এছাড়া আপনারা এখানে থিম কালারও চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের থিম কালার দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো থিম কালার চুজ করতে পারেন। তো এছাড়া আপনি যদি চান এখানে কালারগুলিকে নিজের ইচ্ছে মতো করে চেঞ্জও করতে পারেন। তো তো এখান থেকে আপনি আপনার থিম কালার, ফন্ট, টেক্সট কালার এসব কিছুই আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে একটি থিম কালার চুজ করে নিচ্ছি। এরপর আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। এছাড়া আপনারা এখানে বাটনের কালারগুলিকেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একটু বাটনের কালার দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে বাটনের হোভার কালারও চেঞ্জ করতে পারেন। এরপর নিচে আপনারা এখানে স্ক্রল টু টপ বাটন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এখানে টপ সেকশনে চলে যাবেন। তো এখান থেকে আপনারা এই বাটনটিকে চেঞ্জ করতে পারেন। এর পজিশন আপনারা এখানে লেফট, রাইট অথবা আপনারা যেখানে ডিসপ্লে অন করতে, তো এখানে যদি আপনি শুধু ডেস্কটপ বা মোবাইলে দেখতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে দুটোতেই দেখতে চাই তাই দুটোই সিলেক্ট করে নিচ্ছি। এছাড়া আপনারা এখানে আইকনের সাইজও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে সাইজ সিলেক্ট করে নিচ্ছি। এরপর ডিজাইনে গিয়ে আপনারা এখানে এর কালারও চেঞ্জ করতে পারেন। তো এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এখন আমরা আবার এখানে ড্যাশবোর্ডে ফিরে যাব। তো এখন আমরা এখানে এলিমেন্টর অ্যাডন্সকে সেট আপ করব। তো যেহেতু আমরা এখানে এলিমেন্টরের ফ্রি ভার্সন ইউজ করছি তাই আমরা এখানে কিছু লিমিটেড ফিচার্স দেখতে পাবো। তাই আরো এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমরা এখানে এলিমেন্টর অ্যাডন্সকে ইনস্টল করে নিয়েছি। তো এখানে যদি এই বাটনটি থেকে আপনারা দুবার প্রেস করেন তাহলে এই সব ফিচারগুলি এনাবেল হয়ে আবার ডিসেবল হয়ে যাবে।
তো এখানে আমাদের যে ফিচার্সগুলি দরকার আমরা শুধু সেই ফিচার্সগুলিকে অন করে নেব। তো আপনিও এখানে সবগুলিকে ডিসেবল করে যে ফিচার্সগুলি দরকার সেগুলি অন করে নেবেন, না হলে এই প্লাগইনটি আরো হেভি হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটি লোড হতে অনেক সময় লাগবে। তো এখান থেকে আমরা ফিচার্সগুলি অন করে নিচ্ছি। তো এখানে আমরা টেস্টিমোনিয়াল, এরপর গ্যালারি, ডাইনামিক গ্যালারি, ফিল্টার্ড গ্যালারি, এরপর ডাব্লিউপি ফর্ম, এই সব কিছুকে অন করে নিচ্ছি। এরপর আমরা এখানে এলিমেন্টর কিটে যাব। তো এখানেও সেম আমরা সবগুলিকে এনাবেল করে আবার ডিসেবল করে দেবো। তো এরপর আমাদের যে ফিচার্সগুলি ব্যবহার সেগুলিকে অন করে দেবো। তো এখান থেকে আমরা অ্যাকর্ডিয়ান, হেডিং, আইকন বক্স, ইমেজ বক্স, কাউন্টডাউন টাইমার, ক্লায়েন্ট লোগো, এফএকিউ, এরপর টেস্টিমোনিয়াল, সোশ্যাল আইকন এবং ডাব্লিউপি ফর্ম, এই সবগুলিকে অন করে নিচ্ছি। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এখানে আমাদের বেসিক সেটিংগুলি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা সব সেটিংগুলিকে কমপ্লিট করে নেবেন। তো ফাইনালি আমাদের এখানে থার্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের ওয়েবসাইটের সেটিং আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমরা চলে যাবো আমাদের পরের স্টেপে। তো এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ স্টেপে। তো এই স্টেপে আমরা হোম পেজটিকে কাস্টমাইজ করব এবং এই আলাদা আলাদা সেকশনগুলিকে তৈরি করব। তো এখান থেকে আমরা আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট বিল্ডিং এর কাজ শুরু করব। তো সবার প্রথমে আমরা এই হিরো সেকশনটি তৈরি করব, যেখানে আমরা এই টেক্সট, ফটো এবং এই বাটনগুলিকে তৈরি করব। তো এর জন্য আমরা এখানে আবার ড্যাশবোর্ডে ফিরে যাব, এরপর পেজে চলে যাব। তো যেহেতু আমরা এখানে হোম পেজটি আগেই তৈরি করে নিয়েছি, তো আমি এখানে হোম পেজে ক্লিক করছি, এরপর এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করছি। তো এবার আমরা এখানে সবকিছুকে ডিলিট করে দেবো। তো এর জন্য আমি এখানে পুরো কন্টেন্টটাকে সিলেক্ট করছি, এরপর ডিলিট বাটনে ক্লিক করব। তো এখন আমি এখানে আবার একটি কন্টেইনার অ্যাড করছি। তো আমি এখানে কন্টেন্টটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এখন আমরা এই কন্টেইনারের হাইট চেঞ্জ করব। তো এই জন্য কন্টেইনারটাকে সিলেক্ট করছি। তো সর্বপ্রথমে আমি এখানে পিক্সেল থেকে ভিএইচ সিলেক্ট করছি, এরপর মিনিমাম হাইট আমি এখানে 90 ভিএইচ করে দেবো। এই কন্টেইনারটি আমার পুরো পেজটিকে কভার করবে, আর এই কন্টেইনারের ভিতরে আমি সবকিছু অ্যাড করব। তো এখানে আমি আরো একটি কন্টেইনারকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, এরপর এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে সিটিএল ডি প্রেস করব। তো সিটিএল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর লেফট সাইডের কন্টেইনারে আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে লেফট সাইডের কন্টেইনারে ক্লিক করছি, এরপর অ্যাড এলিমেন্টে গিয়ে আমরা এখানে হেডিং লিখে সার্চ করব। এরপর এই হেডিংটিকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এবার আমরা এই টেক্সটগুলিকে চেঞ্জ করব। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, এরপর টাইটেল ডেসক্রিপশনটিকে আমরা এখানে অন করে দেবো। তো যেহেতু আমার আগের ওয়েবসাইটে এখানে হেডিং এর সাথে ডেসক্রিপশন অ্যাড করা আছে, তো আমি এটাকে অন করে দিচ্ছি। এরপর আপনার এখানে শ্যাডো টেক্সট অন করতে পারেন, তো আমি এটাকে অন করছি না। তো আবার আমরা এই টেক্সটের কালার এবং ফন্ট চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে স্টাইলে যাব, এরপর এখানে কালারে গিয়ে আমরা কালার সিলেক্ট করব। তো এখান থেকে আমরা টেক্সটের কালার এবং টেক্সটের হাওয়ার কালার দুটোই চেঞ্জ করতে পারি। তো নিচে আপনারা হাওয়ার কালার দেখতে পাচ্ছেন, তো এটাকেও চেঞ্জ করে দেবো। কিন্তু আমাদের এখানে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ঠিক মতো ম্যাচ করছে না, তাই এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইটই রেখে দেবো। এর আগের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক ব্ল্যাক রেখেছিলাম, কিন্তু এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে হোয়াইট রেখে দেবো। তো এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এরপর কাস্টমাইজ বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমরা থিম কালারটিকে চেঞ্জ করব। তো এর জন্য আমরা এখানে গ্লোবালে চলে যাব, এরপর এখানে কালারে যাব, এরপর এখানে আমি অন্য একটি কালার সিলেক্ট করেছি, এরপর কারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার এটাকেও আমি হোয়াইট সিলেক্ট করেছি, এরপর পাবলিশে ক্লিক করব। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব, কিন্তু তার আগে আমাদের সেভ করতে হবে, না হলে সব কিছু চেঞ্জেস ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে সেভ করে রিফ্রেশ করেছি। তো এবার আমরা টেক্সটগুলিকে ভালোভাবে সাজিয়ে নিব এবং এর কালারগুলিকেও চেঞ্জ করে দেবো। তো সর্বপ্রথমে আমি এখানে টাইটেলের সাইজ এবং কালার চেঞ্জ করব। তো এর জন্য আমি এখানে স্টাইলে চলে যাচ্ছি, স্টাইলে গিয়ে আমি এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করব, এরপর ফ্যামিলিতে, এরপর ফন্ট ফ্যামিলি আমি এখানে 14 সিলেক্ট করে নিচ্ছি, এরপর সাইজ আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারাও এখানে আলাদা আলাদা সাইজ এবং কালার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এরপর আপনারা এখানে টাইটেল কালার এবং ফোকাস কালার দুটো চেঞ্জ করতে পারেন। এরপর আমি এখানে টাইটেল ডেসক্রিপশনে চলে যাচ্ছি। তো টাইটেল ডেসক্রিপশনে আমি এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করে যাচ্ছি। তো ডেসক্রিপশনটিকে আমি এখানে আগের ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এছাড়া উপরে আরো একটি টেক্সট আছে,
তো এবার আমরা সেটাকে অ্যাড করব। এরপর আবার এই টেক্সটটি কপি করে এখানে পেস্ট করে দেব। তো ওখানে পুরো ব্যাকগ্রাউন্ড সহকারে আসছে, তো আমরা এখানে রাইট ক্লিক করে পেস্ট প্লেন টেক্সটে ক্লিক করছি। আমাদের টেক্সট এখানে চলে এসেছে। তো এর স্টাইলও আমি চেঞ্জ করব। তো এর জন্য কালারটা আমি প্রথমে চেঞ্জ করেছি। এরপর টাইপোগ্রাফিতে আবার এখানে পপিন সিলেক্ট করব। এরপর এর সাইজটিকে আমরা অ্যাডজাস্ট করব। এখানে আপনারা আলাদা আলাদা ফন্ট কালার এবং ওয়েট দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। মানে হেডিং টেক্সট এবং টাইটেলের গ্যাপ অনেক বেশি দেওয়া আছে, তো আমি এখানে লাইন হাইটটি কমিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের পুরো টাইটেল টেক্সট লেখা হয়নি, তো এখানে পুরো টাইটেল টেক্সট লিখে দিচ্ছি। তো এর আগের ওয়েবসাইটে এখানে হাই আই এম অনুপ্রায় লেখা আছে, আর এখানে শুধু আমি অনুপ্রায় লিখেছি, তো আমি এখানে পুরো টাইটেলটি লিখে দিচ্ছি। এরপর স্টাইলে গিয়ে আমরা এখানে সাইজটিকে আবার অ্যাডজাস্ট করব। তো এখানে আমাদের লেফট সাইডের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা রাইট সাইডে একটা ফটো অ্যাড করব। তো রাইট সাইডে ফটো অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখানে ফটোটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এরপর আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে যে আপনার যে ফোল্ডারে বা যে ফাইলে আপনার ফটো আছে সে ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এআই ইউজ করে কিভাবে এরকম প্রফেশনাল ছবি তৈরি করা যায়। তো আপনি যদি এরকম ছবি তৈরি করতে চান তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এবার আমরা এগুলোকে অ্যাডজাস্ট করব। তো এবার এই সব কন্টেন্টগুলিকে আমরা পেজের মাঝখানে নিয়ে আসবো। তো এর জন্য আমরা মেইন কন্টেন্টটাকে সিলেক্ট করব। এরপর এখানে এলাইন রাইটমে গিয়ে সেন্টারে ক্লিক করব। এরপর জাস্টিফাইয়ে গিয়ে আমরা এখানে স্পেস বিটুইন সিলেক্ট করব, যাতে দুটি কন্টেন্টের মাঝখানে কিছু গ্যাপ থাকে। এরপর আমরা এখানে সেভ করে দেবো। তো এরপর আমরা এখানে ইমেজের সাইজটিকে অ্যাডজাস্ট করব। তো এই জন্য আমরা ইমেজটিকে সিলেক্ট করছি। এরপর স্টাইলে গিয়ে এখানে মিনিমাম উইথ এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে আপনারা আলাদা আলাদা সাইজ দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি। এরপর আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব। তো এখানে আমার পুরো নামটি ফোকাস টেক্সটের ভিতরে আছে, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এর জন্য আমরা আবার এখানে টাইটেলে গিয়ে এই টেক্সটটিকে এডিট করে দিচ্ছি। তো এখানে আমাদের টেক্সট এবং ফটোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই বাটন দুটিকে অ্যাড করব। তো বাটন দুটিকে অ্যাড করার জন্য আবার আমরা ওখানে চলে যাচ্ছি। এরপর এখানে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করে বাটনটিকে সিলেক্ট করে নেব। এরপর এই বাটনটির টেক্সট এবং কালার আমি চেঞ্জ করব। তো এর জন্য এই বাটনটিকে সিলেক্ট করছি। তো এর জন্য আমরা স্টাইলে চলে যাব। আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিচ্ছি, কিন্তু এই কালারটি আমার থিমের সাথে ম্যাচ করছে না, তাই এই কালারটি সিলেক্ট করছি। তো এরপর আমরা এখানে বাটনের টেক্সট কালারটিকে চেঞ্জ করব। তো এটা অলরেডি হোয়াইটই আছে, কিন্তু আমরা এখানে হোয়াইটটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর বাটনের টেক্সটটিকে চেঞ্জ করব। তো বাটনের টেক্সট চেঞ্জ করে আমি এখানে পোর্টফোলিও লিখে দিয়েছি। তো এরপর আমি এখানে আবার স্টাইলে চলে যাব। তো আমার টাইপোগ্রাফিতে গিয়ে এখানে প্রোফিন সিলেক্ট করে নিচ্ছি। এরপরে সাইজ আমি চেঞ্জ করেছি। এরপর সাইজ আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো লেটার স্পেসিং আমি এখানে চেঞ্জ করেছি, যাতে বাটনটি একটু বড় হয়। এরপর আমরা এখানে বর্ডার রেডিয়াসে যাব। বর্ডার রেডিয়াসকে অ্যাডজাস্ট করেছি। এরপর আমাদের বাটনটি একটু ছোট। তো এখানে আমার বাটনটি অনেক ছোট দেখাচ্ছে, তো এবার এটাকে আমরা বড় করব। তো এর জন্য আমরা এখানে আবার স্টাইলে যাব। তো স্টাইলে গিয়ে এর পেডিং চেঞ্জ করেছি। এখানে টপ বাটন আমি 15 সিলেক্ট করছি এবং লেফট রাইটে 20 সিলেক্ট করছি। তো এখানে আমি হাবারটিকে চেঞ্জ করেছি। তো এখানে আমরা বাটনের উইথটিকে চেঞ্জ করবো। এই বাটনটি আমাদের পুরো উইথ নিয়ে দিচ্ছে, তো এর জন্য আমরা বাটনটিকে উইথটিকে চেঞ্জ করেছি। কাস্টম উইথে গিয়ে অ্যাডজাস্ট করেছি। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। তো আপনারা এখানে সিটিএল ডি প্রেস করে ডুপ্লিকেট করতে পারেন, অথবা রাইট ক্লিক করেও ডুপ্লিকেট করতে পারেন। তো এবার আমরা এই বাটনটিকে এডিট করব। তো এই বাটনটিকে আমি একটু ডিফারেন্ট তৈরি করব। তো সর্বপ্রথমে আমি এখানে টেক্সটটিকে চেঞ্জ করেছি। এরপর আমি ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট সিলেক্ট করেছি এবং এবং ফন্টের কালার আমি এখানে ব্লু সিলেক্ট করেছি। এরপর আমি এখানে বর্ডারে গিয়ে সলিড সিলেক্ট করেছি। তো হাবারে গিয়ে আমি টেক্সট কালার এখানে হোয়াইট সিলেক্ট করেছি এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু সিলেক্ট করেছি।
কিন্তু এখানে বাটন দুটি আমাদের উপরে নিচে আসছে, তো আমাদের যে আগের ওয়েবসাইট ছিল সেখানে আমাদের একই লাইনে ছিল, তো এর জন্য আমরা এখানে কন্টেনার অ্যাড করে নেব। এরপর এর ভিতরে আমরা এই বাটন দুটিকে অ্যাড করে দেবো। তো এই বাটন দুটি একই লাইনে আনার জন্য আমি এখানে মেইন কন্টেনারটাকে সিলেক্ট করছি। এরপর ডাইরেকশনে আমি এখানে লেফট টু রাইট করে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে সেকেন্ড বাটনের উইথ কম হয়ে গেছে, তো এখানে আমি সেকেন্ড বাটনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর অ্যাডভান্সে গিয়ে উইথটিকে চেঞ্জ করে নিচ্ছি। তো এভাবে আপনারা ইঞ্জিন মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। তো এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি আর আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দিচ্ছি। তো ফাইনালি আমাদের এখানে হিরো সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের টেক্সট, ফটো এবং বাটন সবকিছু অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমরা আমাদের পরবর্তী সেকশন স্কিল সেকশন থেকে তৈরি করব। তো আবার আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমি এখানে এই কন্টেন্টের নামটিকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে আমার এই কন্টেন্টের নামটিকে চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমি একবার এটাকে সেভ করে নিচ্ছি। তো সবার প্রথমে আমরা এখানে একটি কন্টেন্ট অ্যাড করে নেব। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে কন্টেনার সিলেক্ট করে নিচ্ছি। এরপর এর ভিতরে আমাদের আরো একটি সাব কন্টেনারের দরকার হবে। তো আবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এই ডাইরেকশন আমাদের চেঞ্জ করতে হবে। তো আমাদের মেইন কন্টেনারের ডাইরেকশন আমরা টপ টু বটম করে দিচ্ছি আর সাব কন্টেনারের ডাইরেকশন আমরা লেফট টু রাইট করে দিচ্ছি। তো এবার আমরা এই সেকশন হেডিংটিকে অ্যাড করব। তো এর জন্য আবার আমরা এখানে প্লাস আইকনে চলে যাব। এরপর আমরা এখানে সার্চ করব হেডিং। তো এখানে আমরা সেম আগের যে হেডিংটি নিয়েছিলাম সেটাকে চুজ করে নেব। এরপর এখান থেকে আমরা টেক্সটটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি লিখছি মাই স্কিলস। তো এখানে আমি টেক্সটটিকে চেঞ্জ করে দিয়েছি। তো এবার এটার কালার এবং টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করব। তো এর জন্য আমরা আবার স্টাইলে চলে যাব। এরপর টাইটেলে গিয়ে আমরা এখানে প্রাইমারি সিলেক্ট করেছি। এরপর কালার আমি এখানে ব্লু সিলেক্ট করেছি। তো এখানে আমি আমার কালার থিমের সাথে ম্যাচ করছি, তাই আমি এখানে ব্লু সিলেক্ট করেছি। তো আপনার থিমের সাথে যে কালার ম্যাচ করে আপনি সেই কালার চুজ করতে পারেন। তো এরপর আমরা এখানে এই সেপারেটরের কালারটি চেঞ্জ করব। তো আমরা এখানে সেপারেটর ক্লিক করছি, এরপর কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এবার আমাদের এই টেক্সটটিকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য আবার লেআউটে চলে যাব। কিন্তু তার আগে এই টেক্সটটিকে আমাদের মেইন কন্টেনারের ভিতরে আনতে হবে। তো আমি এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছি। এরপর আমাদের কন্টেনার অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার করে যাচ্ছি। তো এবার আমরা এখানে আইকনগুলি অ্যাড করব। তো তার আগে আমাদের এখানে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে সাব কন্টেনারটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা স্টাইলে ক্লিক করব, পর কালারে গিয়ে একটি কালার চুজ করে নেব। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি। তো এরপর আমরা এখানে আইকন এলিমেন্টটিকে অ্যাড করব। তো এর জন্য আবার এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা সার্চে গিয়ে সার্চ করব আইকন। এরপর এখান থেকে এই আইকন বক্সটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। তো এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমরা স্টাইলে গিয়ে এর সাইজটিকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে এই আইকনে ক্লিক করে আপনারা এখানে আইকনটিকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আইকনে ক্লিক করে দিচ্ছি আর এখান থেকে একটি আইকন সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে সার্চ করছি ওয়ার্ডপ্রেস, তারপরে এই আইকনটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমরা এই আইকনের ব্যাকগ্রাউন্ড শেপটিকে চেঞ্জ করব। তো যেহেতু আমাদের এখানে স্কোয়ার শেপ আছে, তো আমি এখানে স্কোয়ার সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি বর্ডার রেডিয়াস এখানে 50 দিয়ে দিচ্ছি। এরপর প্যাডিং আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি এখানে প্যাডিংটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনার ইচ্ছে মতো প্যাডিং আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে প্যাডিং অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এবার আমরা এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে প্রাইমারি কালারে যাব। এরপর এখান থেকে আমি ব্লু কালারটি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু এটা আমার থিম কালার। এরপর আইকন কালারে আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। এরপর হাবারে গিয়ে আমরা এখানে প্রাইমারি কালার হোয়াইট সিলেক্ট করছি এবং সেকেন্ডারি কালার ব্লু চুজ করে নিচ্ছি। তো এখানে আমাদের আইকন কালার এবং আইকনের হাবার কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমাদের আরো আইকন তৈরি করব। তো এর জন্য আমরা এই আইকনটিকে ডুপ্লিকেট করে নেব। তো এখানে আমরা সিটিএল ডি করে আইকন ডুপ্লিকেট করে নিচ্ছি। কিন্তু আপনার আইকনগুলি যদি একই লাইনে না আসে, আপনার যদি উপরে নিচে আসে, তাহলে এখানে এই মেইন কন্টেনারটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখন এখানে লেআউটে গিয়ে কন্টেনার ডাইরেকশনটিকে লেফট টু রাইট চুজ করবেন। তাহলেই আপনার আইকনগুলি একই ডাইরেকশনে চলে আসবে। তো এবার আমরা বাকি আইকনগুলিকে ইনসার্ট করে নিচ্ছি। তো আইকনগুলি চেঞ্জ করার জন্য আমি এখানে আইকনে ক্লিক করেছি। এরপর এখান থেকে আমি HTML সার্চ করে আইকনটিকে চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আইকন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি বাকি আইকনগুলিকেও চেঞ্জ করে নেবেন। তো এভাবে আমি আইকনগুলিকে অ্যাড করে নিয়েছি। তো এখানে আমার আইকনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং হাভার কালার সবকিছু চেঞ্জ করে দিয়েছি।
তো এভাবেই আপনারাও বাকি সব আইকনগুলিকে অ্যাড করে নেবেন। তো এখানে আমাদের আইকন এবং কন্টেনারের মধ্যে একটি গ্যাপ দেওয়া আছে, তো এবার আমরা এই গ্যাপটিকে অ্যাডজাস্ট করব। তো এর জন্য আমরা এখানে কন্টেনারটাকে সিলেক্ট করব, এরপর নিচে স্ক্রল করলে আপনারা এখানে গ্যাপের অপশন দেখতে পাবেন। তো আমি এখানে গ্যাপ দিয়ে দিচ্ছি। তো বাই ডিফল্ট এটা 20 দেওয়া আছে, তো আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে একটি গ্যাপ দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এখানে অ্যাডিশনাল সেটিং এ যাব। এরপর এখানে প্যাডিং আমি 50 দিয়ে দিচ্ছি। তো এখানে প্যাডিং সেট করলে আমাদের আইকন এবং আমাদের কন্টেনারের মধ্যে একটা গ্যাপ চলে আসবে। তো এটাকে এবার আমরা পাবলিশ করে দিচ্ছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে নেব। তো আমাদের স্কিল সেকশনের কাজও এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের এখানে স্কিল সেকশনের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব আমাদের পরের সেকশনে। তো আমাদের স্কিল সেকশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখানে সার্ভিস সেকশনটি তৈরি করব। তো এখানে আমরা আলাদা আলাদা কার্ড তৈরি করব আর এই হাবার এফেক্টটি তৈরি করব। তো এর জন্য আবার আমরা এখানে এলিমেন্টসে চলে যাব। এরপর আমরা এই পুরো সেকশনটিকে ডুপ্লিকেট করে নেব। তো এর জন্য উপরে আপনারা এখানে ডট দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করবেন। তো এখানে আমাদের পুরো সেকশনটি ডুপ্লিকেট হয়ে যাবে। সবার প্রথমে আমরা এখানে টাইটেলটি চেঞ্জ করব। তো আমি এখানে এডিট করে মাই সার্ভিসেস লিখে দিচ্ছি। তো এরপর আমরা এই টেক্সটটিকে লিখব। তো এর জন্য আমরা এখানে টাইটেল ডেসক্রিপশনে চলে যাব। এবার এটাকে অন করে দেবো। এরপর যে টেক্সটটি আছে সেটাকে আমরা কপি পেস্ট করে দিচ্ছি। তো তো এখানে আমরা সার্ভিস সেকশনে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিচ্ছি। তো এবার আমরা এই টেক্সটটাকে এডিট করব। এর জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব। এরপর টাইটেল ডেসক্রিপশনে গিয়ে এখানে ফন্ট ফ্যামিলি আমি এখানে পপিন সিলেক্ট করেছি। তো এখানে ফন্ট ফ্যামিলি আমি পপিন সিলেক্ট করেছি। এরপর ফন্ট উইডথ 600 সিলেক্ট করেছি। এরপর কালার এখান থেকে আমি সেকেন্ডারি সিলেক্ট করেছি। তো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন আমি এখানে লিখে দিয়েছি। এরপর নিচে এই কন্টেন্টটা আমার দরকার নেই, তো ওটাকে আমি ডিলিট করেছি। তো এবার আমরা এই কার্ডগুলি তৈরি করব। তো এখানে আমি গ্রিডটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এখানে আপনারা কলাম এবং রকে চেঞ্জ করতে পারেন। তো এখানে আমাদের 3টি কলাম এবং 2টি র আছে, তো আপনারা চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করছি না, যেহেতু আমাদের 6টারই দরকার আছে। তো এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখানে আমি সার্চ করব আইকন বক্স। আইকন বক্স এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে আইকনটিকে চেঞ্জ করব। তো এখানে আমি ডিজাইন লিখে সার্চ করছি। এরপর এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। তো এরপর আমরা এখানে টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করব। তো টাইটেল আমি আগের ওয়েবসাইট থেকে কপি করে নিচ্ছি। এরপর ডেসক্রিপশনটিকেও আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে আমি টাইটেল এবং ডেসক্রিপশন দুটোকে পেস্ট করে দিয়েছি। এরপর আমরা সিম্পলি এখানে স্টাইলে চলে যাব। তো স্টাইলে গিয়ে সবার প্রথমে আমরা এখানে কালারটিকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এখানে এরপর কন্টেন্টে গিয়ে কালার আমি হোয়াইট সিলেক্ট করব। এরপর হাবার কালার আমি এখানে রিসেট করে দিচ্ছি। এরপর টাইপোগ্রাফিতে গিয়ে আমি এখানে আবার পপিন সিলেক্ট করে নিচ্ছি। এরপর ফন্ট ওয়েট আমি এখানে 600 সিলেক্ট করছি। আর সাইজটিকেও আপনি এখানে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আপনারা এখানে আইকনে চলে যাবেন। তো আইকনে গিয়ে এবার আইকনের কালার আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আমরা এখানে ডেসক্রিপশন টেক্সটটি চেঞ্জ করব। তো এর জন্য আবার আমরা কন্টেন্টে চলে যাব। এরপর ডেসক্রিপশনের টেক্সটের কালার আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। তো এখানে হাবার কালারটিকে আমি এখানে রিসেট করে দিচ্ছি। তো আমাদের প্রথম কার্ডটি এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখানে হাবারে চলে যাব। হাবারে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু সিলেক্ট করেছি। এরপর আমরা এটাকে পাবলিশ করব। এবার আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো এখানে আমাদের প্রথম কার্ডটি কপি হয়ে গেছে। এখন শুধু আমরা এটাকে কপি পেস্ট করে এডিট করব। তো এর জন্য আবার এখানে এলিমেন্টে চলে যাচ্ছি। তো এবার আমরা এটাকে কপি করে নেব। তো কপি করার জন্য আমরা এখানে আইকন বক্সটাকে সিলেক্ট করছি। এরপর সিটিএল ডি প্রেস করব। তো এরপর এখানে আমরা 6টি কার্ড আবার তৈরি করে নেব। তো এরপর আমরা এখানে পরের আইটেমটি চেঞ্জ করব। এর জন্য আমি এখানে পরের আইকন বক্সটি সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর সবার প্রথমে আমি এখানে আইকনটিকে চেঞ্জ করে নেব। তো আমি এখানে শপিং লিখে সার্চ করছি। এরপর এখান থেকে একটি আইকন সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে টাইটেলটিকে পেস্ট করে দিচ্ছি। তারপর ডিসক্রিপশনটিকেও এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তো এভাবে আপনি বাকি যে কার্ডগুলি আছে সেগুলোকে এডিট করে নেবেন। তো আমি এখানে সব কার্ডগুলিকে এডিট করে নিয়েছি। তো এবার আমি এখানে পাবলিশে ক্লিক করব। তো আমাদের সার্ভিস সেকশনের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের সার্ভিস সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাবো আমাদের পরের সেকশন প্রজেক্ট সেকশনে। তো এখানে আমরা প্রথমে প্রজেক্টগুলিকে অ্যাড করব, তারপর আমরা এই ফিল্টারটিকে অ্যাড করব, যেখানে আপনারা প্রজেক্টগুলিকে ফিল্টার করতে পারবেন। তো এর জন্য আবার আমরা এলিমেন্টর এডিটরে চলে যাচ্ছি। তো এবার আমরা এখানে সার্ভিস সেকশনে গিয়ে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার পর যেহেতু নিচে আমাদের কন্টেনারের দরকার নেই, তো সেটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর হেডিংয়ে গিয়ে আমাদের টাইটেলটিকে চেঞ্জ করব। তো আমি এখানে লিখে দিচ্ছি লেটেস্ট প্রজেক্টস। তো এরপর আমাদের এখানে ডেসক্রিপশনের দরকার নেই, তো আমি এই ডেসক্রিপশনটিকে বন্ধ করে দিচ্ছি।
তো টাইটেল ডেসক্রিপশনে গিয়ে এটাকে বন্ধ করে দেবো। তো এবার আমরা প্রজেক্টগুলিকে অ্যাড করব। তো এই প্রজেক্টগুলি অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ করব গ্যালারি। তো গ্যালারিকে সার্চ করলে আপনারা এই গ্যালারির সেকেন্ড অপশনে এই গ্যালারি অপশনটি দেখতে পাবেন। তো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। তো আমাদের সামনে পুরো গ্যালারি চলে আসছে, কিন্তু এটা সঠিক পজিশনে আসেনি। তো এটাকে আমরা পরে ঠিক করে নেব। তো হয়তো এটা কোনো সেটিং এর গন্ডগোল আছে। তো আমি একবার চেক করে নিচ্ছি কোনো সেটিং এর গন্ডগোল আছে কিনা। তো এটাকে আমরা পরে ঠিক করে নেব। তো সর্বপ্রথমে আমরা এখানে পুরো গ্যালারি ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করবো। তো এর জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব। এরপর ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমাদের গ্যালারিটি সঠিক পজিশনে আছে। হয়তো এটা কোনো ওয়ার্ডপ্রেসের বাগ হবে, যার জন্য এরকম হচ্ছে। তো এটাকে আমরা পরে ফিক্সড করে নেব। এরপর আমরা এখানে নিচে কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলারে গিয়ে আমরা এখানে সর্বপ্রথমে টেক্সটের কালার হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাক্টিভে গিয়ে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, তো এটাকে আমরা ব্লু করে দিচ্ছি। এরপর আমরা এখানে টাইপোগ্রাফিতে যাব। এরপর এখান থেকে পপিন সিলেক্ট করে নিচ্ছি। এরপর সাইজ আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর ফন্ট ওয়েট আপনি এখানে থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ফন্ট ওয়েট 600 করে দিচ্ছি। তো এখানে আমরা বেসিক কিছু সেটিং চেঞ্জ করলাম। এরপর আমরা আবার কিছু সেটিং চেঞ্জ করব, কিন্তু তার আগে আমরা এখানে প্রজেক্টগুলিকে অ্যাড করে নেব। তো প্রজেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে কন্টেন্টে চলে যাব। তো এরপর আপনারা নিচে গ্যালারি আইটেম দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা নিচে এখানে 6টি গ্যালারি আইটেম দেখতে পাবেন। তো এখানে আমরা 6টি প্রজেক্ট আপলোড করব। আপনারা চাইলে এখানে আবার ডুপ্লিকেট করে আরো প্রজেক্ট অ্যাড করতে পারেন। তো এখানে আমি প্রথম গ্যালারি আইটেমটিতে ক্লিক করছি। তো এই গ্যালারি আইটেমগুলিতে ক্লিক করলে সবার প্রথমে আপনারা এখানে কন্ট্রোল নেম দেখতে পাবেন। তো তো কন্ট্রোল নেম হচ্ছে যে নামে আমরা আমাদের গ্যালারিটিকে কন্ট্রোল করতে চাই বা আমরা ফিল্টার করতে চাই, সেই ফিল্টারের নামটা আমাদের দিতে হবে। কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, এখানে আপনারা যে কন্ট্রোল নেমটি লিখবেন সেই নামটি আপনার ফিল্টারে লিখতে হবে। তাই আপনাকে সেম ভাবেই লিখতে হবে। তো আমি এখানে একটি কন্ট্রোল নেম লিখে দিচ্ছি। তো এখানে আমি কন্ট্রোল নেম লিখে দিচ্ছি। তো আমি কন্ট্রোল নেমে লিখছি ল্যান্ডিং পেজ। এরপর আমরা আইটেম নেমে এখানে প্রজেক্টের নাম লিখবো। এখানে আমি আইটেম নেমে লিখে দিচ্ছি নিউ ল্যান্ডিং পেজ। তো নিউ এর বদলে আমি এখানে মডার্ন করে দিচ্ছি, এটা বেশি ভালো লাগছে। এরপর আমরা এখানে ডেসক্রিপশনটিকে চেঞ্জ করব। তো আমি আগের ওয়েবসাইটে গিয়ে ডেসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি। এরপর সেটাকে এখানে পেস্ট করে দেবো। এরপর আমরা এখানে ফটো আপলোড করব। তো ফটো আপলোড করার জন্য এখানে ফটোটিতে ক্লিক করছি। এরপর আপলোড ফাইলে যাব। সেখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেবো। এরপর এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের তো আমাদের ফটো এখানে আপলোড হয়ে গেছে এবং আমরা এখানে প্রজেক্টের নাম এবং ডেসক্রিপশনে লিখে দিয়েছি। এরপর নিচে আপনারা লিঙ্কের অপশন দেখতে পাবেন। তো লিঙ্কে আমি এখানে প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটাতে ক্লিক করে আমরা সরাসরি প্রজেক্টটি ওপেন করে দেখতে পারবো। তো এখানে আমি লিঙ্কটিকে কপি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের প্রথম যে আইটেমটি আছে সেটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা বাকি প্রজেক্টগুলিকেও অ্যাড করব। তো এর জন্য আমি দ্বিতীয় আইটেমে চলে যাচ্ছি। তো এখানে আমরা কন্ট্রোলার নেমে পোর্টফোলিও লিখে দিচ্ছি এবং আইটেম নেমে মাই পোর্টফোলিও লিখে দিচ্ছি। এরপর ডিসক্রিপশনটিকে আবার আমরা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তো আমি আগের ওয়েবসাইটে গিয়ে ডিসক্রিপশনটিকে কপি করে নিচ্ছি এবং সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি লিঙ্কটিকেও এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা এখানে ফটো আপলোড করবো। তো ফটো আপলোড করার জন্য আবার আমি ফটোতে ক্লিক করছি। এরপর আপলোড ফাইলে গিয়ে আপনার যে ফাইলে ফটো আছে সেই ফাইল থেকে ফটোটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সিলেক্ট ক্লিক করবেন। তো আমরা এখানে দুটি ফটো আপলোড করে দিয়েছি এবং সাথে আমি ফটোগুলিকে লিঙ্ক করে দিয়েছি, সাথে আমরা প্রজেক্টের লিঙ্কও করে দিয়েছি। তো এরপর আমরা এই কন্ট্রোলার মানে আমাদের ফিল্টারটিকে চেঞ্জ করব। তো এর জন্য আমরা কন্টেন্টে গিয়ে ফিল্টারেবল কন্ট্রোলে চলে যাব। তো বাই ডিফল্ট এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। তো অল আপনাদের এখানে বাই ডিফল্ট থাকবেই। এরপর আপনারা গ্যালারি আইটেম দেখে নেবেন। তো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি এই নামটিকে চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু আমার প্রথম প্রজেক্টের কন্ট্রোলার নেম ল্যান্ডিং পেজ দিয়েছিলাম, তো এখানে আমি সেম নামটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তো এখানে আপনারা ডুপ্লিকেট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। তো এরপর আমি এখানে কন্ট্রোলার নেম পোর্টফোলিও লিখে দিচ্ছি। তো এখানে আমাদের ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও এবং অল এই তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদের গ্যালারিটি এখানে সঠিকভাবে দেখতে পাচ্ছি না, তো আমরা এটাকে টেনে একটু বড় করে নিই। তো আপনি এটাকে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমরা দুটি প্রজেক্ট অ্যাড করে নিয়েছি এবং আমরা কন্ট্রোলারের নামও চেঞ্জ করে দিয়েছি। তো এখানে আমরা একবার পাবলিশ করে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে দেখব। তো এখানে আমাদের দুটি প্রজেক্ট দেখাচ্ছে। আমরা ওই প্রজেক্টগুলিতে ক্লিক করে বড় করে দেখতে পারি। তো এখানে লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রজেক্টটিকে সরাসরি দেখতে পাবেন। তো এখানে আপনি আপনার প্রজেক্টের লিঙ্কই অ্যাড করে দেবেন। তো এভাবে আমাদের বাকি প্রজেক্টগুলিকে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি বাকি প্রজেক্টগুলি অ্যাড করে নিয়েছি এবং আলাদা আলাদা ফিল্টারের নামও দিয়ে দিয়েছি। এভাবে আপনিও বাকি প্রজেক্টগুলিকে অ্যাড করে নেবেন। তো এখন আমরা এই ফিল্টারের ডিজাইনটিকে চেঞ্জ করব।
যেহেতু আগের ওয়েবসাইটে আমাদের ফিল্টারের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে, এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই, তো এখানে আমরা এটাকে চেঞ্জ করবো এবার। তার জন্য আবার আমরা এলিমেন্টের এডিটরে চলে যাচ্ছি। তো এখানে আমি বাকি সব ফিল্টার আইটেমগুলিকে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর আপনারা এখানে চাইলে মাউস ওভার এফেক্টটিকেও চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে কন্ট্রোলে চলে যাচ্ছি। তো তো সবার আগে আমরা এখানে মার্জিন সেট করব। তো এর জন্য আপনারা এখানে লিঙ্ক বন্ধ করে দেবেন। এরপর আমি এখানে টপ মার্জিন 20 এবং বটম মার্জিন 10 করে দিচ্ছি। এরপর তো সর্বপ্রথমে আমরা এখানে নর্মালি গিয়ে টেক্সট কালার হোয়াইট সিলেক্ট করবো, তো যেহেতু আমি অলরেডি সিলেক্ট করে গেছি। এরপর ব্যাকগ্রাউন্ড কালারে আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করব। কিন্তু মনে হচ্ছে যে এখানে একটি বাটন আছে, কিন্তু এখানে আলাদা আলাদা বাটন তৈরি করা আছে। তো এই জন্য আমি এখানে বাটনের বর্ডার রেডিয়াস চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা এখানে মার্জিনও চেঞ্জ করে দিচ্ছি। তো আমি লেফট রাইটে 5 করে দিচ্ছি, কিন্তু আমার একটু কম মনে হচ্ছে, তো আমি এটাকে 10 করে দিচ্ছি। তো লেফট রাইট আমি এখানে 10 করে দিচ্ছি, বটমে 10 এবং টপ 20 করে দিয়েছি। তো এবার এটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে পুরো গ্যালারিটি ব্যাকগ্রাউন্ডের সাথে গা ঘেঁষে আসছে, তাই এটাকে আমরা কিছু প্যাডিং দিয়ে দেবো। তো এর জন্য আমি এখানে স্টাইলে গিয়ে জেনারেলে ক্লিক করছি। এরপর প্যাডিংয়ে আমি এখানে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এবার এটা একটু ঠিকঠাক লাগছে। তো এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি, আর আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট সেকশনটি কত সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমাদের প্রজেক্ট সেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব পরের সেকশনে। তো এখানে আমাদের প্রজেক্ট সেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই টেস্টিমোনিয়াল সেকশনটি তৈরি করব। তো এখানে আমরা অ্যানিমেটেড টেক্সট এবং এই কার্ডগুলিকে অ্যাড করব। তো আবার আমরা এলিমেন্টের এডিটরে চলে যাব। তো এখান থেকে আমি প্রজেক্ট সেকশনের টাইটেলটিকে রিনেম করে দিচ্ছি। তো এখানে আমরা হোম, স্কিল, সার্ভিস এবং প্রজেক্ট সেকশন তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি স্কিল সেকশন থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এটাকে টেনে, আর এই পুরো কন্টেন্টটিকে টেনে আমি নিচে নিয়ে আসছি। যেহেতু এটা আমাদের একই রকম দেখতে, তাই এটাকে আমি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম। তো এরপর আমি এই টাইটেল নেমটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এটাকে আমি আগের ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু আমাদের এই আইকন বক্সগুলির দরকার নেই, তো আমি এখানে সবগুলিকে ডিলিট করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে কাউন্টার আইটেমগুলিকে অ্যাড করব। তো এখানে আপনি কাউন্ট লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে কাউন্টার। তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এখানে আপনার নাম্বার চেঞ্জ করতে পারেন। তো আপনি যদি 1000, 2000 আপনার যত ইচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর প্রথমে আমরা এখানে নাম্বারের কালারটিকে চেঞ্জ করব। তো এই জন্য স্টাইলে গিয়ে আমরা এখানে টেক্সট কালার ক্লিক করব। এরপর এখানে টেক্সট কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এরপর টাইটেলটিকে চেঞ্জ করব। তো টাইটেল কালার এখানে ব্ল্যাক আছে, তো ব্ল্যাকই দিয়ে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি আমি এখানে পপিন সিলেক্ট করে নিচ্ছি এবং ফন্ট উইডথ 600 ক্লিক করে নিচ্ছি। এরপর আমরা এখানে কালারটিকে ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আপনারা এখানে সাইজটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনার ইচ্ছে মতো আপনারা এখানে সাইজ চুজ করে নেবেন। তো আমি এখানে সাইজটিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এরপর আমি এখানে টেক্সটটিকে চেঞ্জ করব। তো টেক্সটটিকে আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো এর জন্য আমরা এখানে অ্যাডভান্স অপশনে চলে যাব। এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনারা আলাদা আলাদা কালার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্যাডিংয়ে আমি এখানে 50 সিলেক্ট করছি। তো এখানে আমরা টেক্সট কালারও ব্ল্যাক সিলেক্ট করেছিলাম, তাই আমাদের টেক্সটই দেখা যাচ্ছে না। তো টেক্সটের কালারটি আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এই জন্য আমি স্টাইলে গিয়ে টাইটেলে যাব। এরপর ফন্ট কালার আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার লাইন স্পেসিং, তো এরপর লাইন স্পেসিংটিকে বাড়িয়ে দেবো, যাতে আমাদের টেক্সটগুলিকে একটু গ্যাপ আসে। এরপর সাইজটিকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আবার আমরা এখানে অ্যাডভান্স অপশনে চলে যাব। এবার এখানে আমরা বর্ডারে যাব এবং বর্ডারে গিয়ে বর্ডার রেডিয়াস থেকে চেঞ্জ করব। তো বর্ডার রেডিয়াস আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম আইটেমটি এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো এটাকে আমরা আরো 3বার ডুপ্লিকেট করব। এর জন্য আপনার সিটিআরএল ডি 3বার প্রেস করলে আপনার সামনে চলে আসবে। এরপর আমরা এখান থেকে টেক্সটগুলিকে চেঞ্জ করে দেবো। তো এখানে আমি সব নাম্বার এবং টেক্সটগুলিকে চেঞ্জ করে দিয়েছি। তো এটাকে এবার আমরা সেভ করব। তো এখানে পাবলিশে ক্লিক করছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো আমাদের টেস্টিমোনিয়াল সেকশনের প্রথম পার্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই টেস্টিমোনিয়ালটিকে অ্যাড করব। তো এখন আমরা এই টেস্টিমোনিয়াল সেকশনটিকে তৈরি করব। তো এর জন্য আবার আমরা এখানে অ্যাড এলিমেন্টে চলে যাব। এখানে গিয়ে সার্চ করব টেস্টিমোনিয়াল। তো এখান থেকে আমি এই আইটেমটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের টেস্টিমোনিয়াল স্টাইল দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো টেস্টিমোনিয়াল স্টাইল সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই আইটেমটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি স্লাইড টু শো এর 2 লিখে দিচ্ছি, যেহেতু আমি একসাথে দুটো আইটেম দেখাতে চাই। তো আপনি যদি এর বেশি দেখাতে চান তাহলে আপনি 3 বা 4 অথবা একটাও রাখতে পারেন।
এরপর নিচে আপনারা আর অপশন দেখতে পাবেন, যেমন এখানে শো অ্যারো, এখানে যদি অ্যারো শো করতে চান তাহলে সেটাকে অন করতে পারেন, তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আপনি এখানে একসাথে কতগুলি স্লাইড স্ক্রল করতে চান তো সেটাকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখানে একটি বা দুটি, আপনি যদি একসাথে দুটি বা তিনটি স্লাইড স্ক্রল করতে চান তাহলে আপনি সেটাও চুজ করতে পারেন। তো আমি এখানে একই রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি আর কিছু চেঞ্জ করছি না। তো এখানে আমরা এবার টেস্টিমোনিয়ালে চলে যাব। তো টেস্টিমোনিয়ালে ক্লিক করলে সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাবল কোয়াটের অপশন দেখাচ্ছে। তো এটাকে আমি এখানে বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমার এটা দরকার নেই তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর নিচে আপনারা তিনটি টেস্টিমোনিয়াল আইটেম দেখতে পাবেন। তো এবার আমরা এই টেস্টিমোনিয়ালগুলিকে এডিট করব। তো প্রথম আইটেমটি ক্লিক করছি। তো সবার প্রথমে এখানে ক্লায়েন্ট নেম, তারপর ডেজিগনেশন, তারপর এখানে আমাদের ডেসক্রিপশন দেখাচ্ছে। তো আমি এখানে ক্লায়েন্ট নেমটিকে কপি পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা এখানে ডেজিগনেশন এবং ডেসক্রিপশনটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এরপর আপনারা এখানে ক্লায়েন্টের ছবি আপলোড করতে পারেন। তো এখানে আমি ইন্টারনেট থেকে একটি ছবি আপলোড করে দিচ্ছি। তো এই জন্য আমি এখানে ফ্রিপিক ওয়েবসাইটে চলে এসেছি, আর এখানে গিয়ে সার্চ করব আমি প্রফেশনাল গার্লস পোর্ট্রেট। এরপর আমি এখান থেকে একটি ছবিতে ক্লিক করব। তো এখান থেকে আপনার যে ছবিটি পছন্দ আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটি ছবিতে ক্লিক করছি। এরপর এখানে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করবেন। এরপর আমরা এখানে ইনসার্ট ফ্রম ইউআরএল ক্লিক করব। এরপর এখানে ইউআরএলটিকে পেস্ট করে দেবো। এরপর এখানে তো আমাদের এখানে ছবিটি চলে এসেছে। তো এভাবে আপনিও ছবিগুলিকে অ্যাড করতে পারেন। তো এখানে প্রথম আইটেমটিকে আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবে আপনারাও বাকি আইটেমগুলিকে অ্যাড করে নেবেন। তো এখন আমরা এই টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ড কালার, হাভার এফেক্ট এবং কন্ট্রোলার কালার এসব কিছু চেঞ্জ করব। এর জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব। এরপর নিচে আপনারা ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা হাভার এবং অ্যাক্টিভ কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ক্লায়েন্ট নেমের হাভার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা লেআউটে চলে যাব। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার হালকা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে রেটিং এর কালারও চেঞ্জ করতে পারেন। তো আপনারা নিজের ইচ্ছে মতো কালার এখানে চুজ করতে পারেন। তো আমি এখানে একটি কালার চুজ করে নিচ্ছি। তো আমি এখানে ব্লু কালারটাই সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমরা এই ডটের কালারগুলিকে চেঞ্জ করব। তো সবার প্রথমে আমি এখানে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্লু সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এখানে টেস্টিমোনিয়ালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আপনি আরো আইটেম অ্যাড করতে চান বা আরো ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল অ্যাড করতে চান তাহলে সিম্পলি আপনি এখানে ডুপ্লিকেট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটাকে এডিট করে দেবেন। তো এইভাবে আপনি আরো টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন। তো এখন আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো আমাদের টেস্টিমোনিয়াল সেকশনের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের টেস্টিমোনিয়াল সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই এফএকিউ সেকশনটি তৈরি করব। তো এখানে আমি আবার এডিটর পেজে চলে যাচ্ছি। তো এখানে আমি সেকশনটিকে রিনেম করে নিই। তো আমি এখানে রিনেম করে টেস্টিমোনিয়াল লিখে দিচ্ছি। তো এবার আমরা এখানে এফএকিউ সেকশন তৈরি করব। তো এর জন্য আমি প্রথমে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর আমাদের নিচের কন্টেনারের দরকার নেই, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটাকেও ডিলিট করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে কন্টেনার নিয়ে নেব। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে ডাবল কন্টেনার থেকে চুজ করব। তো এবার আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ করব অ্যাকর্ডিয়ান। তো এরপর এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। তো এরপর আমাদের কন্টেনারের বাইরে চলে আসছে। তো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে কন্টেনারের ভিতরে নিয়ে আসছি। প্রথম কন্টেনার নিয়ে আসছি। তো এবার এটাকে ডুপ্লিকেট করে পরের কন্টেনারে নিয়ে আসছি। তো এভাবে আপনারা এগুলিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এবার আমরা এখান থেকে এর কালারগুলিকে অ্যাডজাস্ট করব। আমি এখানে দ্বিতীয় কন্টেনারের অ্যাকর্ডিয়ানটিকে সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা চলে যাব স্টাইলে। এরপর আমরা এখানে ক্লোজে ক্লিক করব। এরপর এখান থেকে কালার আমি হোয়াইট সিলেক্ট করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্লু সিলেক্ট করে নিচ্ছি। এটা আমাদের ক্লোজ আর ওপেন সেম কালার দেখাচ্ছি। তো আমি এখানে ওপেনে চলে যাব। তো এখানে আমি কালারে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের কন্টেনারের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা প্রথম কন্টেনারের অ্যাকর্ডিয়ানে ক্লিক করব। তো এখানে আমরা সেম স্টাইলে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। তো এখানে ওপেন কালারে আমি এখানে কালার হোয়াইট সিলেক্ট করছি এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু সিলেক্ট করছি। এরপর এখানে ক্লোজ কালারে ক্লিক করব। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারেন এবং সেইভাবে এক্সপেরিমেন্ট করে নিতে পারেন। তো এটাকে আমি এখানে সেভ করে দিচ্ছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো এখানে আমাদের একটি প্রবলেম হয়েছে। এখানে আমাদের টেস্টিমোনিয়ালের যে ডটগুলি আছে এবং আমাদের যে এফএকিউ সেকশনের টাইটেল আছে সেটা একসাথে মার্জ হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু গ্যাপ দিতে হবে। তো এই জন্য আমি টেস্টিমোনিয়াল সেকশনের মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আমরা এখানে অ্যাডভান্স অপশনে চলে যাব। এরপর আমরা এখানে লিঙ্কটিকে বন্ধ করে দেবো। এরপর মার্জিন বটম আমরা এখানে 80 করে দিচ্ছি। তো আমাদের দুটি কন্টেনারের মাঝখানে গ্যাপ চলে আসে। তো এখানে আমি আবার এটাকে সেভ করে দিচ্ছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো এখানে আমাদের এফএকিউ সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব আমাদের লাস্ট সেকশন কন্ট্যাক্ট সেকশনে। তো
তো এর জন্য আবার আমরা এলিমেন্টর এডিটরে চলে যাচ্ছি। তো এরপর এখান থেকে আমরা এফএকিউ সেকশনটাকে ডুপ্লিকেট করে নেব। তো এখানে আমি টাইটেলটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে লিখছি কন্ট্যাক্ট মি। তো এখানে আমাদের স্পেস আসেনি, তো আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচের কন্টেন্টগুলিতে চলে যাব। এরপর আমাদের এখানে অ্যাকর্ডিংয়ের দরকার নেই, তো আমি এগুলিকে ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমাদের কন্টেইনারগুলি দরকার হবে, তাই আমি কন্টেইনারগুলিকে লিখে দিলাম। তো সবার প্রথমে আমরা এখানে লেফট সাইডের অ্যাড্রেসগুলিকে তৈরি করব। তো এর জন্য আবার আমরা এডিটর পেজে চলে যাচ্ছি। তো এর জন্য আমরা অ্যাড আইটেমে চলে যাব। এরপর এখান থেকে আইকন বক্সটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা এই আইকনটিকে চেঞ্জ করব। তো এর জন্য আমরা আইকনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে সার্চ করব ম্যাপ। তো আমরা এখানে লোকেশন আইকনটিকে ইনসার্ট করেছি। এরপর আমরা এখানে টাইটেল চেঞ্জ করব। তো আমি এখানে অ্যাড্রেস লিখে দিচ্ছি। তো এরপর ডেসক্রিপশনে আপনি আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটিকে কপি করে পেস্ট করে দিচ্ছি। কিন্তু এখানে আমাদের আইকন এবং টেক্সটগুলি উপরে নিচে আছে, তো এগুলোকে আমরা এর পজিশন আমরা চেঞ্জ করব। তো এর জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব। এরপর আমরা এখানে পজিশন লেফট করে দেবো। এরপর আমরা আইকন পজিশন লেফট করে দেবো এবং ভার্চুয়াল অ্যালাইনমেন্ট সেন্টার ক্লিক করব। এরপর আমরা এখানে কালারটিকে চেঞ্জ করে দিই। তো এখানে আমরা টাইটেল কালার ব্লু সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা টাইপোগ্রাফি পপিন সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা সাইজটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তারপর নিচে ডেসক্রিপশনের কালার আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। টাইপোগ্রাফিতে আমি এখানে পপিন সিলেক্ট করছি। এরপর এখান থেকে সাইজটিকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর ফন্ট উইথও আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। তো এবার আমরা আমাদের আইকন এবং আমাদের টেক্সটের মাঝখানে যে স্পেসটি আছে সেটাকে অ্যাডজাস্ট করব। তো এর জন্য আমরা এখানে উপরে বক্সে চলে যাব। এরপর এখানে আইকন স্পেসিং আমি এখানে 15 করে দিচ্ছি। এরপর কন্টেন্ট স্পেসিংটিকেও আমরা কম করে দিচ্ছি। তো এরপর আমি এখানে টেক্সটগুলিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমাদের অ্যাড্রেস সেকশনের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যাড্রেস বারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। এরপর আমরা ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করব। তো এর জন্য আমরা দ্বিতীয় আইকনটিতে ক্লিক করছি। এরপর আইকনে গিয়ে আমি এখানে সার্চ করব এনভেলপ। তো আমি এখানে ইমেলের আইকনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটাকে ইনসার্ট করে দেবো। তো এইভাবে আপনারা ফোন নাম্বার এবং ইমেলকে অ্যাড করে নেবেন। তো এখানে আমাদের লেফট সাইডের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে আপনারা এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলিকে অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করছি না, তো এটা আপনাদের জন্য একটা টাস্ক রয়ে গেল। তো আপনারা এটাকে নিজেই কমপ্লিট করবেন। তো এর জন্য আমি আপনাদের গাইড করে দিচ্ছি। তো সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করার জন্য সবার প্রথমে আপনারা এখানে অ্যাড এলিমেন্টে চলে যাবেন। এরপর আপনারা এখানে সোশ্যাল আইকনটিকে সার্চ করবেন। তারপর এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলিকে অ্যাড করবেন। তো সোশ্যাল মিডিয়া আইকন এলিমেন্ট অ্যাড করার পর তারপর আপনারা আইকনগুলিকে চেঞ্জ করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সাথে সেই আইকনগুলিকে লিঙ্ক করে দেবেন। তো এভাবে আপনারা সব সোশ্যাল মিডিয়া আইকনগুলিকে অ্যাড করে নেবেন। তো এবার আমরা আমাদের রাইট সাইডের ফর্মটিকে তৈরি করব। তো এবার আমরা আমাদের রাইট সাইডের ফর্মটিকে অ্যাড করব। তো এর জন্য সবার প্রথমে আমাদের ফর্মটি তৈরি করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এখানে ডাব্লিউপি ফর্ম দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর অ্যাড নিউ ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটি এখানে তৈরি করে নেব। তো এখান থেকে আমি লেটস গো, এরপর ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নেব। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাকে এখানে ফর্মের নাম দিতে হবে। তো আমি এখানে ফর্মের নাম চেঞ্জ করে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে ফর্মের ডেসক্রিপশন ট্যাক্স সবকিছু চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না। এরপর সিম্পলি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর সিম্পলি আমরা এখানে ফিল্ড অপশনে চলে যাব। তো এরপর আমরা এখানে ফিল্ড অপশনে চলে যাব। এরপর অ্যাড নিউ ফিল্ড থেকে এখানে আমরা সিঙ্গেল লাইন টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি লেভেল নেম লিখে দিচ্ছি। এরপর রিকোয়ার্ডটিকে অন করে দেবো। তো আপনি যদি এখানে রিকোয়ার্ড ফিল্ডটিকে অন করে দেন, তো যখন আপনার ওয়েবসাইটে কেউ এই ফর্মটিকে ফিল করবে, তো সেক্ষেত্রে তার এই ফিল্ডটিকে ম্যান্ডেটরি ফিল করতেই হবে। এরপর প্লেস হোল্ডারে আমি এখানে নেম লিখে দিচ্ছি। তো এখানে আমার ইওর নেম লেখা আছে, তো আমি এটাকে ইওর নেমই করে দিচ্ছি। তো আমাদের প্রথম ফিল্ড তৈরি হয়ে গেছে। তো এবার আমরা আমাদের দ্বিতীয় ফিল্ডটি অ্যাড করব। তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। তো এটাকে আমি দুবার ডুপ্লিকেট করে দিচ্ছি। তো এরপর আমি এখানে লিখবো ইমেল। তো এখানে আমি নেমের জায়গায় ইমেল লিখে দিচ্ছি, আর প্লেস হোল্ডারে ইওর নেমের জায়গায় ইওর ইমেল করে দিচ্ছি। এরপর নিচের ফিল্ডে আমি এখানে নেমের জায়গায় এখানে ফোন নাম্বার লিখে দিচ্ছি। তো এরপর প্লেস হোল্ডারে আমি এখানে ইওর ফোন নাম্বার লিখে দেবো। তো এরপর আমাদের একটি মেসেজ বক্স নিতে হবে। তো এর জন্য আবার আমরা অ্যাড ফিল্ডে চলে যাব। এরপর এখান থেকে আমরা প্যারাগ্রাফ টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি।
তো এখানে আমি আর কোনো কিছু অ্যাড করছি না। তো এবার সিম্পলি আমরা এই ফর্মটিকে সেভ করে দেবো। তো এবার আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব, যেখান থেকে আমরা ওয়েবসাইটটিকে এডিট করছিলাম। তো আমরা এখানে এলিমেন্টের এডিটরে চলে যাব। এরপর এখান থেকে আমরা একবার রিফ্রেশ করে নেব। এরপর আমরা এখানে অ্যাড এলিমেন্টে চলে যাব। এরপর ডাব্লিউপি ফর্ম লিখে সার্চ করব। তো এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো এখানে আমি আগে থেকে একটি ডাব্লিউপি ফর্ম এলিমেন্ট অ্যাড করে রেখেছিলাম, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এবার আমাদের এখান থেকে ফর্মটিকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ফর্মের অপশন আসছে, তো এখানে ক্লিক করবেন। এরপর কন্ট্যাক্ট ফর্মটিকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ফর্মটি এখানে চলে এসেছে। তো সবার প্রথমে আমরা এখানে ফর্মের টাইটেলটিকে অফ করে দিচ্ছি। এরপর যেহেতু আমরা এখানে ডিসক্রিপশন লিখিনি, তো এখানে ডিসক্রিপশন শো করছে না, তো আমরা এই সব কিছুকে বন্ধ করে দিচ্ছি। এরপর লেবেলকে বন্ধ করে দিচ্ছি। তো যেহেতু আমরা এখানে শুধু প্লেস হোল্ডার ইউজ করবো, তাই আমরা বাকি সব কিছুকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা এখানে স্টাইলে চলে যাব। এরপর আমরা এখানে প্লেস হোল্ডারে যাব। এরপর আমরা স্টাইল অপশনে চলে যাব। এরপর আমরা এখানে প্লেস হোল্ডারে চলে যাব। তো টেক্সট কালার আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ইনপুট এন্ড টেক্সট এরিয়া এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আমরা এখানে সাবমিট বাটনটিকে চেঞ্জ করব। তো এখানে সাবমিট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর টেক্সট কালার আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। এরপর হাবারের কালারও আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমাদের ফর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একবার সেভ করে দেখি। তো আমি এখানে পাবলিশে ক্লিক করছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। তো এখানে আমাদের ইনপুট ফিল্ডের হাইট খুবই কম এসেছে, এখানে আমাদের লেখাগুলি ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো এবার আমরা এই ফিল্ডগুলিকে ঠিক করে নেব। তো এর জন্য আমরা এখানে স্টাইলে ইনপুট এন্ড টেক্সট এরিয়াতে ক্লিক করব। এরপর ইনপুট ফিল্ডের হাইট আমি এখান থেকে বাড়িয়ে দেব। তো আমি এখানে হাইটটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর আমি এখানে টেক্সট এরিয়ার হাইটটিকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর টাইপোগ্রাফিতে আমি এখানে পপিন সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে সাইজ এবং উইডও চেঞ্জ করতে পারেন। তো আমি আর কোনো কিছু চেঞ্জ করছি না। তো আমি এখানে আবার পাবলিশে ক্লিক করব। এরপর ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফর্ম তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের টেক্সট ফিল্ডগুলি খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমরা এই বাটনটিকে অ্যাডজাস্ট করব। তো এর জন্য আবার আমরা এডিটরে চলে যাচ্ছি। এরপর স্টাইলে গিয়ে নিচে আপনারা সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এরপর আপনারা এখানে উইথ চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে উইথটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর নিচে আপনারা এখানে বাটন টাইপ দেখতে পাবেন, তো আপনারা চাইলে সেটাও চেঞ্জ করতে পারেন। এরপর নিচে আপনারা আরও অনেক অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি টাইপোগ্রাফি চেঞ্জ করে নিচ্ছি। তো টাইপোগ্রাফিতে আমি এখানে পপিন সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখানে টেক্সটের সাইজ চেঞ্জ করে নেব। তো টেক্সটের সাইজ আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে এখানে ওয়েটও চেঞ্জ করতে পারেন। তো এটা আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমাদের ফর্ম তৈরির প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখব। তো ফাইনালি আমাদের এখানে কন্ট্যাক্ট সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি সোশ্যাল আইকনগুলি অ্যাড করিনি, তো আপনারা এখানে অ্যাড করে নেবেন। এছাড়া আমরা বাকি সব সেকশনগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমরা হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল এই সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব আমাদের পঞ্চম স্টেপে। তো এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট। তো এই স্টেপে আমরা আমাদের হেডার এবং ফুটারকে তৈরি করবো। কিন্তু তার আগে আমরা প্রতিটি সেকশনে এখানে সিএসএস আইডি দিয়ে দেবো। তো সিএসএস আইডি দেওয়া কেন ইম্পর্টেন্ট, তো এটা আমি আপনাদের পরে বলছি। তো এর জন্য আপনারা এখানে মেইন কন্টেন্টটিকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে সিএসএস আইডির অপশন দেখতে পাবেন। তো এখানে আমি সিএসএস আইডি দিয়ে দিচ্ছি। তো সিএসএস আইডি দেওয়ার সময় সবসময় মনে রাখবেন আপনি আপনার মেইন কন্টেন্টে সিএসএস আইডিটিকে অ্যাড করবেন। তো এখানে আমি বাকি সব সেকশনগুলিতে সিএসএস আইডি অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও এখানে অ্যাড করে নেবেন। তো এরপর সিম্পলি আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো এখন আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। তো এর জন্য আমরা এখানে এলিমেন্টর আইকনটিতে ক্লিক করব। এরপর ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে নিন। তো আবার আমরা এখানে ড্যাশবোর্ডে ফিরে এসেছি। তো এবার আমরা এখান থেকে হেডার এবং ফুটারটিকে তৈরি করব। তো এর জন্য আমরা এখানে অ্যাস্টাতে ক্লিক করব। এরপর আমরা এখানে হেডার বিল্ডারে ক্লিক করব। তো লেফট সাইডে আমাদের এখানে সাইট টাইটেল এবং লোগোর অপশন শো করছে, এবং রাইট সাইডে আমাদের প্রাইমারি মেনু অপশন শো করছে। তো এখানে আমি প্রাইমারি মেনু অপশনে ক্লিক করে দিচ্ছি। কিন্তু তার আগে আমাদের এখানে মেনু তৈরি করতে হবে, তো আমি এখানে ব্যাক করে যাচ্ছি। তো আপনারা ব্যাক করলে এখানে নিচে মেনু অপশনটি দেখতে পাবেন, তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্রিয়েট নিউ মেনু অপশন শো করছে, তো এখানে ক্লিক করব। তো এখানে আপনাদের মেনুর নাম দিতে হবে। তো সর্বপ্রথমে আমি এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করছি। এরপর আমি এখানে মেনুর নাম দিয়ে দিচ্ছি মেইন মেনু। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে মেনুর আইটেমগুলিকে অ্যাড করব। তো অ্যাড আইটেমকে ক্লিক করে এখানে হোম পেজটিকে অ্যাড করে নিচ্ছি। তো যেহেতু আমরা এখানে শুধুমাত্র হোম পেজটি তৈরি করেছি, তাই এখানে আমাদের একটি আইটেম দেখাচ্ছে। তো এরপর আমরা এখানে কাস্টম আইটেমে ক্লিক করব। তো এরপর আমরা এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করব। আর এখানে লিঙ্ক ইউআরএল এ আমরা আমাদের সেকশনগুলিতে যে আইডি দিয়েছিলাম সেই আইডিগুলি আমরা এখানে লিখব।
তো এখানে আমি লিঙ্ক ইউআরএল এ ক্লিক করছি। তো তার আগে আপনাদের এখানে হ্যাশট্যাগ লিখতে হবে, তো আমি এখানে হ্যাশট্যাগ লিখে দিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে সার্ভিস সেকশনটি অ্যাড করব। তো আমি এখানে সার্ভিস সেকশনে যে আইডিটি দিয়েছিলাম সেটাকে লিখে দেব। এরপর লিঙ্ক টেক্সটে আমি এখানে সার্ভিস লিখে দিচ্ছি। তো এখানে আপনি যে টেক্সটে লিখবেন সেটাই আপনার মেনুতে শো করবে। তো এরপর আমি এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে আমাদের সার্ভিস সেকশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমি বাকি সেকশনগুলিকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও এভাবে বাকি সেকশনগুলিকে অ্যাড করে নেবেন। কিন্তু মনে রাখবেন, আপনারা যে সিএসএস আইডিটি আপনাদের সেকশনগুলিতে লিখেছিলেন সেই সেম সিএসএস আইডি আপনারা এখানে লিখবেন, না হলে কিন্তু আপনার লিঙ্ক কাজ করবে না। তো এখানে আমি বাকি সব আইটেমগুলিকে অ্যাড করে নিয়েছি। তো এবার আমি এখানে সিম্পলি পাবলিশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেনু বোর্ডটি আমাদের হেডারে অ্যাড হয়ে গেছে। এবার যদি আমরা এই লিঙ্কগুলিতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সঠিকভাবে কাজ করছে। তো এইভাবে আপনিও হেডারটিকে তৈরি করে নেবেন। তো এখন আমরা এই হেডারটিকে ভালোভাবে ডিজাইন করব। তো এর জন্য আমি এখানে আবার ব্যাক করে হেডার বিল্ডারে চলে যাব। তো এরপর আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। তো আমরা এখানে ট্যাগলাইন, তো আপনারা চাইলে এখানে ট্যাগলাইনটিকেও অ্যাড করতে পারেন। তো আমি এখানে ট্যাগলাইনে চেঞ্জ করে দিচ্ছি ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। তো আপনারা যদি চান এই ট্যাগলাইনটিকে শো করতে পারেন, তো আমি এটাকে শো করছি না। তো এরপর নিচে আপনারা এখানে সাইড আইকন অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে আপনারা সাইড আইকনটিকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আমি এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নেব। এরপর ক্রপ ইমেজে ক্লিক করব। তো আমাদের সাইড আইকনটিও এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করব। তো এরপর আপনারা এখানে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখানে সাব মেনু অ্যাড করতে পারেন, এরপর সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে সাব মেনু অ্যাড করিনি। এরপর আমরা এখানে ডিজাইনে চলে যাব এবং এখানে হাভার এফেক্টে আমি এখানে আন্ডারলাইন সিলেক্ট করে নিচ্ছি। তো মেনু হাভার স্টাইলে আমি এখানে আন্ডারলাইন সিলেক্ট করে নিচ্ছি। এরপর বর্ডার উইথ চেঞ্জ করবো না, তো এর উপর বর্ডার উইথ এখানে 2 সিলেক্ট করা আছে, তো এটাই রেখে দিচ্ছি। এরপর আমি এখানে ফন্ট ফ্যামিলিতে পপিন সিলেক্ট করে নেব। এরপর ওয়েটে আমি এখানে 600 সিলেক্ট করে নিচ্ছি। তো কালার আমাদের এখানে অলরেডি সেট করা আছে, তো আমি এটাকে আর চেঞ্জ করছি না। এছাড়া আপনারা এখানে উইথও চেঞ্জ করতে পারেন। এছাড়া আরো কিছু বেসিক সেটিং আপনারা দেখতে পাবেন, তো আপনারা চাইলে সেগুলিকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করছি না। তো এবার আমরা এটাকে একবার পাবলিশ করে দেবো। এছাড়া আপনারা এখানে হেডার স্টাইলটিকেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে স্টাইলটি চেঞ্জ করছি না, এখানে আমি ডিফল্ট স্টাইল রেখে দিচ্ছি। তো এখানে আমাদের একটি বাটন অ্যাড হয়ে গেছে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে সাইড টাইটেল এবং লোগোতে ক্লিক করব। তো আপনারা চাইলে এখানে টাইটেলের সাথে লোগো অ্যাড করতে পারেন, তো আমি এখানে লোগো অ্যাড করছি না। তো এখানে আমি সাইড টাইটেলের ডিজাইনটিকে চেঞ্জ করব। তো এখানে ডিজাইনে ক্লিক করছি। তো আমি এখানে টেক্সট কালারটি এখানে ব্লু সিলেক্ট করে নিচ্ছি। এরপর হাভার কালারও এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমাদের সাইড টাইটেলের কালার আমি চেঞ্জ করে দিয়েছি। তো আপনি ওখানে চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি এখানে লোগো অ্যাড করতে পারেন। তো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করছি না। তো এবার আমি সিম্পলি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখব। তো এখানে আমরা হেডার টাইটেল এবং মেনু বারকে অ্যাড করে নিয়েছি। আর এখানে আমাদের খুব সুন্দর হাভার এফেক্টও এসেছে, কিন্তু আমাদের মেনু বারের টেক্সটগুলো খুবই ছোট ছোট দেখাচ্ছে। তো এবার আমরা এর সাইজটিকে একটু বাড়িয়ে দেব। তো এর জন্য এখানে আবার আমরা হেডার বিল্ডারে চলে যাব। এরপর নিচে আপনারা এখানে ফন্ট অপশন দেখতে পাবেন। তো এখানে গিয়ে আমরা ফন্ট সাইজটিকে বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে ফন্ট সাইজটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই সাইজটি ঠিক লাগছে, তো এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি। তো এবার আবার আমরা ওয়েবসাইটে একবার রিফ্রেশ করে দেখি। তো এবার আমাদের মেনু বারের সাইজটি ঠিক মতো দেখা যাচ্ছে। তো এখানে আমাদের হেডার সেকশনে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাবো আমাদের ফুটার সেকশনে। তো এই ফুটার সেকশনটি তৈরি করার জন্য আবার আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। এরপর নিচেই আপনারা এখানে ফুটার বিল্ডার অপশন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সামনে এখানে ফুটার তৈরি করা আছে। তো এখান থেকে আমি বেশি কিছু চেঞ্জ করব না, এখান থেকে আমি শুধু শেষের লাইনটিকে চেঞ্জ করে দেবো। তো আমি এখানে শেষের লাইনটিকে কেটে দিচ্ছি। তো এবার আমি এখানে লিখবো অল রাইট রিজার্ভ। তো আপনারা এখানে এর ডিজাইনও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। তো সিম্পলি আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো এখানে ফাইনালি আমাদের ফিফথ স্টেপও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পুরো ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো এবার আমরা চলে যাবো আমাদের বোনাস স্টেপে। এই স্টেপে আমরা আমাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করব। তো সবার প্রথমে আমরা এখানে হেডারটিকে রেসপন্সিভ করব। তো এর জন্য আবার আমরা এখানে হেডার বিল্ডারে চলে যাব। তো সবার প্রথমে আমরা এখানে টগল বাটনটিকে চেঞ্জ করব। তো আপনারা এখানে 3টি বাটন অপশন দেখতে পাবেন। তো আমরা এখানে মাঝখানেটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আমরা এখানে বাটন স্টাইলে ফিল সিলেক্ট করে নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ফিল হয়ে যাবে। এরপর আমরা এখানে ডিজাইনে চলে যাব। তো সর্বপ্রথমে আমরা এখানে কালারটিকে চেঞ্জ করব। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্লু সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের আইকন কালার এখানে হোয়াইট করে নিচ্ছি। এছাড়া আপনি এখানে মেনু লেভেলও লিখতে পারেন, আমি এখানে কোনো লেভেল সিলেক্ট করব না।
এরপর সিম্পলি আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো যখন আমরা এই টগল বাটনটি ক্লিক করছি তো আমাদের সামনে মেনু বার আসছে না। তো এর জন্য আমরা এখানে ক্যানভাসে চলে যাব, এরপর প্লাস আইকনে গিয়ে অফ ক্যানভাস মেনুটিকে সিলেক্ট করব। এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, কিন্তু আমি এখানে ডিলিট করে দিয়েছিলাম, তাই এটা আমার সামনে শো করছিল না। তো আবার আমরা এটিকে অ্যাড করে নিলাম, কিন্তু তারপরেও আমাদের এখানে মেনু বারে শুধু হোম পেজটি শো করছে। তো এখানে আমাদের মেনু বারটিকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এখানে অফ ক্যানভাস মেনুতে ক্লিক করব, এরপর কনফিগার মেনুতে গিয়ে আমরা এখানে অফ ক্যানভাস মেনুতে মেন মেনুকে সিলেক্ট করে নেব। তো এবার আমাদের সামনে আমাদের মেনু বারটি শো করবে। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের সামনে মেনু বারটি শো করছে। তো এখানে আমি আর কিছু চেঞ্জ করছি না, তো এখানে সিম্পলি আমি এখানে পাবলিশে ক্লিক করব। এরপর আপনারা এখানে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পারেন। তো এখান থেকে আমি আইটেম ডিভাইডারটিকে অন করে নিচ্ছি। তো এরপর আমি এখানে মেনু স্পেসিং এবং মার্জিনটিকে চেঞ্জ করে দিচ্ছি। এছাড়া আপনি মেনুর লিঙ্কের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এসব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। তো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে এখানে ভিজিবিলিটি চেঞ্জ করতে পারেন। তো এরপর আপনারা এখানে ভিজিবিলিটি চেঞ্জ করতে পারবেন। তো আপনি এটাকে আপনার ডেস্কটপে দেখাতে চান না মোবাইলে দেখাতে চান, তো সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এরপর সিম্পলি আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো এরপর আমরা এখানে মোবাইল ভিউটিকে একবার চেক করে নেব। তো এর জন্য নিচে আপনারা মোবাইল আইকনটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি মার্জিনটিকে 0 করেছি। তো এর ট্যাবলেট ভিউতে আমি মার্জিন 50 দিয়েছিলাম, তো এখানে আমি এটাকে 0 করে দিচ্ছি। তো এটা আমাদের ফুল স্ক্রিনে চলে আসবে। তো এখানে আমাদের হেডার সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিচ্ছি। এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখবো তো এটা কিরকম হয়েছে। তো সর্বপ্রথমে আমরা এখানে ট্যাবলেট ভিউ চেক করব, এরপর আমরা এখানে মোবাইল ভিউটা চেক করব। তো এখান থেকে আমরা পুরো ওয়েবসাইটে একবার মোবাইল ভিউ চেক করে নিচ্ছি। এরপর বাকি যে এলিমেন্টগুলো এখানে চেঞ্জ করার দরকার সেগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করব। এর জন্য আমি এখানে আমাদের ওয়েবসাইটটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি, এরপর এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। তো সবার প্রথমে আমরা আমাদের হিরো সেকশনটিকে রেসপন্সিভ করব। তো এর জন্য আমরা সবার প্রথমে এখানে মোবাইল ভিউতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন উপরে টেক্সট এখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, তো আমি এখানে টেক্সটেতে ক্লিক করছি। এরপর এর সাইজটিকে আমি একটু কমিয়ে দিচ্ছি। এরপর আমাদের হেডার টেক্সটের সাইজটিকেও আমি এখানে একটু কম করে দিচ্ছি। এভাবে আপনারা সাইজগুলিকে কম বেশি করে দেখতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাটন দুটি একই সাথে লেগে গেছে। তো এবার আমরা এটাকে চেঞ্জ করব। তো এবার আমরা এটাকে চেঞ্জ করব। তো এই জন্য আমি এখানে বাটনের যে কন্টেইনার আছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর অ্যালাইন আইটেমে স্পেস বিটুইন সিলেক্ট করে নিচ্ছি। এরপর কলাম উইথটিকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এরপর আমাদের এখানে মাঝখানে গ্যাপ দিতে হবে। তো আমি আবার এখানে কন্টেইনারে চলে যাচ্ছি। এরপর আমি এখানে উইথটিকে 100% করে দিচ্ছি। এরপর এখানে আমি স্পেস বাটন সিলেক্ট করে নেব। তো আমাদের বাটনের মাঝখানে গ্যাপ চলে এসেছে। তো এভাবে আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন। তো এরপর আমাদের নিচের অ্যাড্রেসটি লেফট সাইডের দিকে একটু বেশি চেপে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখানে আইকন বক্সটিতে ক্লিক করে নিচ্ছি। তো এরপর আমরা এখানে অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাব। এরপর এখান থেকে আমরা যে গ্যাপটি দিয়েছিলাম সেই গ্যাপটিকে এখানে রিমুভ করব। তো আমাদের মোবাইল ভিউকে আমরা এখানে ফিক্স করে নিয়েছি। তো এবার আমরা এখানে ট্যাবলেট ভিউটিকে ফিক্স করে নেব। তো আপনারা সবার প্রথমে ট্যাবলেট ভিউটিকে ফিক্স করবেন, তাহলে আপনার মোবাইল ভিউয়ে অটোমেটিকলি এটা ফিক্সড হয়ে যাবে। তো আমি এখানে ট্যাবলেট ভিউ বাটনটিতে ক্লিক করছি। তো এখানেও আমাদের সেম বাটন দুটি একসাথে লেগে যাচ্ছে। তো এখানে আমি কন্টেনারে সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমি স্পেস বাটন সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আমি সেকেন্ড বাটনের উইথটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এটা আমার এখানে ফিক্সড হয়ে গেছে। এরপর নিচে স্কিল সেকশনে আমাদের আইকনগুলি একসাথে লেগে গেছে, একটি আরেকটির উপর বসে গেছে। তো এটাকে ফিক্স করা খুবই সিম্পল। তো আপনারা এখানে কন্টেনারে ক্লিক করবেন, তারপর এখান থেকে র্যাপ বাটনটিতে অন করে নেবেন। তো সেম আমরা এখানে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালে করব। তো এখানে আমরা মেইন কন্টেনারটা সিলেক্ট করছি, এরপর এটাকে র্যাপ করে দিচ্ছি, তাহলে এটাও নিচে লাইনে চলে আসে। তো এভাবে আরো যদি কোনো কিছু প্রবলেম থাকে তো সেগুলোকে আপনারা এভাবে ফিক্স করে নেবেন। তো এখানে আমাদের হেডিং টেক্সটটি ঠিক মতো দেখা যাচ্ছে না, তো আমি এখানে এই টেক্সটটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাব। আবার এখান থেকে আমরা লাইন হেডটিকে বাড়িয়ে দিব। তো আমাদের ট্যাবলেট ভিউ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটি প্রবলেম এখানে রয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা এই বাটনগুলিতে কোনো লিঙ্ক অ্যাড করিনি। তো এর জন্য আমি এখানে পোর্টফোলিও বাটনটিতে ক্লিক করছি। এরপর লিঙ্কে গিয়ে আমি এখানে হ্যাশট্যাগ আমাদের প্রজেক্টে যে সেকশন আইডি দিয়েছিলাম সেই সেকশন আইডিটা আমি এখানে লিখে দিচ্ছি। তো সেম আমরা এখানে হায়ার মি বাটনে করব। তো হায়ার মি বাটনে ক্লিক করছি। এরপর আমি লিঙ্কে গিয়ে হ্যাশট্যাগ কন্ট্যাক্ট লিখে দিচ্ছি। তো আমাদের কন্ট্যাক্ট সেকশনকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, তো এবার আমাদের বাটনগুলি লিঙ্ক হয়ে গেছে। তো এবার যদি আমরা এই বাটনগুলিতে ক্লিক করি তো আমরা সরাসরি এখানে সেই সেকশনে পৌঁছে যাব। তো এভাবে আপনি বাটনগুলিকে লিঙ্ক করে দেবেন। তো ফাইনালি আমাদের ওয়েবসাইট তৈরির কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আগে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছিলাম। তো এই দুটো ওয়েবসাইটের লিঙ্কই আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা ফাইনালি আমাদের ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে।
এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে আপডেট করে দিয়েছি, তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন এবং নিজেও প্র্যাকটিস করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরে।